এজন্য যুবক ছেলেদেরকে বলি, তোমরা বাপ নিজেদের চেহারা সুন্দর করো, চুল সুন্দর করো, আখলাক সুন্দর করো, সেজদাওয়ালা বানাও। মা বোনদেরকে বলি আপনারা পর্দা করেন, মুরব্বী বাবা চাচা আপনারা বেশি বেশি জিকির করেন, তসবিহ পড়েন, বিড়ি খাইয়েন না, বিড়ি খাইয়েন না আল্লাহর ওয়াস্তে। বাপ চাচারা বিড়ি খাইয়েন না, বিড়ি খাইয়েন। আল্লাহ আপনার করে মাফ করে। যে মুরব্বী বিড়ি খায় আমার বেশি শরম লাগে এবারে দেখি। আমার তো মনে হয় এবারে শক্ত ডাকায়, শক্ত ডাকাইতে বেড়া এ বুড়া যে বেড়া বিড়ি খায় এবারে কলজা ফাত্তর শক্ত। এবার কত হলো আরো 200 বছর বাইশ মরতাম না। হ্যাঁ হ্যাঁ, নাইলে 60 বছরের বুড়া বেড়া বিড়ি খায় কেন? যার কবর দেখা যায়, কথা বোঝেন নাই আমার। আপনি তওবা করবেন কখন? আপনি নিজেকে পাক বানাবেন কখন বলেন? আপনি যার কবর দেখা যাক, এটা তো লজ্জার কথা, এটা অনেক বড় অহংকার যে আমি বিড়ি খাইয়ে আল্লাহকে বুঝাইতেছি যে আল্লাহ আমি আপনাকে কোনো পরোয়া করি না, মৃত্যুর কোনো পরোয়া করি না, মরলে মরছি কিন্তু বিড়ি খাইতে খাইতে মরছি। ছি 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 ছি, এটা লজ্জার কথা কিনা বলেন না কেন? এই জন্য যত বয়স হয়ে গেছে আলহামদুলিল্লাহ, সবাই অনুরোধ, আমার দায়িত্ব এটা, আমি সবসময় বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কায়নাতের যিনি বাদশাহ, আল্লাহ তাআলার শ্রেষ্ঠতম প্রিয়জন যিনি, গোটা পৃথিবীও যদি নবীর কদমে দিয়ে দেয় তাইলেও কম হবে না, তেমন কিছু হবে না। আল্লাহ যে মালিক, যাকে গোটা পৃথিবী দিয়ে দিতে রাজি ছিলেন, সেই নবী মৃত্যু পর্যন্ত জিন্দেগি কাটাইছেন এবং হুজরার মধ্যে, যেখানে দরজা কেবল একটা, জানালা কেবল একটা, কোথায় বেডরুম, কোথায় ড্রয়িং রুম, কোথায় ডাইনিং রুম, কোথায় 2টা বাথরুম, কিচ্ছু কিচ্ছু নাই বাজা। এই জিন্দেগি কাটাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ঘরে এই রুম যে এতটুকুতে আমরা থাকতাম নবীকে সাথে নিয়ে, আমি হুজরা, কদ্দুর জায়গা ছিল ভিতরে ভেতরে। হযরত আয়েশা বলে মাঝে মাঝে আল্লাহর নবী হুজরার মধ্যে রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ পড়তেন। কোথায়? হুজরা। রাত্রে যখন তাহাজ্জুদ পড়তেন, হযরত আয়েশা বলে আমি পাশে ঘুমাইতাম, নবীজি উঠতেন, উঠে যখন নামাজে দাঁড়াইতেন, সেজদার টাইমে, কথাটা বুঝছেন, সেজদার টাইম হলে আল্লাহর নবী সেজদার কাছাকাছি গিয়ে আমার পায়ে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে স্ত্রী, আমার পায়ের মধ্যে আঙ্গুল দিয়ে খোঁচা দিতেন, মানে আঙ্গুল লাগাইতেন, লাগাইলে আমি পাও গুটাইতাম, পাও বটলাইতাম, বটলে পাও গুটাইলে জায়গা খালি হতো, আল্লাহর নবী সেজদা দিতেন। বলেন তো প্রশস্ততাটা কত বেশি? এই প্যান্ডেল সমান, ঠিক না? আহা, এ ছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসভবন। অথচ একজন ডিসির বাসভবন দেখে আইসে, কুমিল্লা শহরে জেলা প্রশাসকের বাসভবন, কত বড় এরিয়া, পুলিশ সুপারের বাসভবন, জেলা দায়রা জজের বাসভবন দেখে আসেন, ইউনূস স্যারের বাসভবন দেখে আসেন, কথা কত বড়। হ্যাঁ, আর সরওয়ারে দু আলম, কায়নাতের বাদশা যিনি, আল্লাহর মাহবুব, তার ঘরে। আচ্ছা, উচ্চতা কদ্দুর ছিল? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা যখন দাঁড়াইতাম ভেতরে, তখন এই উচ্চতা, সাইডের ওয়াল, মানে খেজুর গাছের এই সাইডের বেড়া এতটুকু উচ্চতা ছিল যে আমরা দাঁড়াইলেই স্বাভাবিকভাবে আমরা ওই বারান্দা বাহিরে আমাদের চোখ দিয়ে দেখতে পাইতাম। তাহলে কথা বলেন না কেন? এই যে আপনার এই প্যান্ডেলের যে সাইডের যেই পর্দাটা, এটা যে দুরুসা, যখন উপরের সামিয়ানা যদি খুলে ফেলে, একজন মহিলা দাঁড়াইলে স্বাভাবিকভাবে দাঁড়াইয়ে ওই পাশ দেখবো, কথা বুঝিনি আমার? তাহলে হাইট কি এখানে, এই হাইটটাও তো একজন মহিলার শরীরের চাইতেও কি উচ্চ বেশি না? এতটুকুও না।
মহিলা তো স্বাভাবিকভাবে পুরুষের চাইতে হাইট কম হয়, কম হয় না? অতটুকুই ছিল যে উনি বলেন আমরা দাঁড়াইলে বাহিরটা ক্লিয়ার দেখতাম। এতটুকু কম, এতটুকু ছোট, এই হুজরার মধ্যেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন। এই জন্য বাপ, দুনিয়া যে যে দুর্ভোগ করতেছেন, এরপরও তো মনে মনে ভাবতেছেন আহা সুখ পাইলাম না, সুখ ওদূর ঘরও করতে পারলাম না। কি ঘর করতে পারলাম না? যেটুকু ঘর আছে সাহাবায়ে কেরামের তো ওটুকু ছিল না। যার যতটুকু আছে ওনাদের তো এতটুকুও ছিল না বাজান। অথচ ওনারাই দামি, আমরা ঘরওয়ালা বাড়িওয়ালারা আসলেই কোনো দামি না। আবু বকর সিদ্দিকের যেই দাম, গোটা পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং ওয়ালারও তো সেই দাম নাই। আছে কি? কথা বলেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি ছিল একদম সাদাসিধে। আমরা কিতাবে পড়ছি নবীজি কেন এই জীর্ণ শীর্ণ অবস্থাটা গ্রহণ করছেন, কেন? হাদিসে আছে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলছিলেন, বন্ধু আপনি যদি বলেন গোটা উহুদ পাহাড় আমি স্বর্ণ বানাইয়া আপনার পিছনে চালাইয়া দেই, চলতে থাকবে আপনার সাথে, যখন যা লাগে আপনি নিবেন। আল্লাহর নবী বলছে না, রব্বুল আলামিন আমি নেব না, আমি চাই না, আমি আখিরাত থেকে চাই। কোথা থেকে চাই? কেন এটা করছে? এটার মধ্যে একটা হিকমত। এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুঝাইতে চাইছেন, আমার উম্মতের কিয়ামত পর্যন্ত অভাবে পড়তে পড়তে, কষ্টে পড়তে পড়তে আমার উম্মত যদি সর্বোচ্চ অভাবেও পড়ে, তারপরেও আমি নবী যেই অভাবের কষ্ট সহ্য করছি, আমার উম্মত কিয়ামত পর্যন্ত কোনোদিন এত অভাবে কেউ পড়বে না। তাহলে সেই উম্মত যেন বলতে না পারে হায় নবী তো ছিল এই জন্য উনি কইয়া গেছে আমল করতাম, আমার নাই আমি কেমনে করব? কথা বুঝছেননি আপনি? এ কথা বলার সুযোগ কারো জন্য নবী রাখে নাই। আজ যদি তিনি বিলাসবহুল বাড়ি গাড়ি অঢেল সম্পদের প্রাচুর্যের মধ্যে থাকতেন, তাহলে দুর্বল উম্মত, গরিব উম্মত, ফকির উম্মত কি বলতো? হ্যাঁ ওনার আসিল দেখে না কইতে আসছে, আমরার মতো অভাবে পড়বে তো এই না বুঝতো। নামাজ 5 ওয়াক্ত নি, 2 ওয়াক্ত পাওয়া যাইল নইলে এই একটা কথা কইতো। আজ কি বলবে? আজ কি বলবে? 3 দিনের ক্ষুধার্ত যদি কোনো উম্মত হয়, আল্লাহর নবী বলবে আমার উম্মত 3 মাস আমার ঘরের চুলায় আগুন জ্বলে নাই। এটা হাদিস। এখন আপনি কাকে খুঁজে পাবেন যার ঘরে 3 মাস চুলায় আগুন জ্বলে না? বলেন না কেন মিয়া? তাই এখন যারে গরিব বলে, এখন যাকে গরিব বলে রাসূলের জামানা, সে তো বড় ধনী। ওই জমানা চিন্তা করলে এখন আমরা যাকে গরিব বলি, এখন অভাব। কি অভাব? মানে সোফা আছে, ডাইনিং টেবিল নাই, এই অভাব। কথা কয় না? ডাইনিং টেবিল আছে কিন্তু চেয়ারটি ফুরান, বালা মজবুত সোয়ান চেয়ার নাই, এই অভাব। এখনকার অভাব এটা। এখনকার অভাব কাছের ফ্লেট আছে 1 ডজন, কিন্তু 6 খান 4 কাপ দরকার, এটা অনেক কিনতে পারছি না, এই অভাব। এই অভাব। মহিলার অভাব, এখন হেবুডির 3 পিস আছে, কিন্তু ওই যে উত্তরের ঘরের ভাবির একটা 3 পিস এত সুন্দর লাগছে, এটা যে হেবুডি অনেক কিনতে পারছে না, এটার অভাব হেবুডির। এই ঘরের ভাবির মতো তুই বেটার ঘরে করলাম, কিন্তু জীবনে ওগা মনের আশা পূরণ হইল না। এই কথা কয় না? কি গো আপনার কি আশা পূরণ হয়েছে? না কইেন না। হে ঘরের হেবুডির 3 পিস গার মতো কইছি, ওকে 3 পিস কিনুম, জীবনে আর কিচ্ছু চাইছি না। আরে আপনি জীবনে কিচ্ছু চাইছেন না, আপনি এতদিন চিড়া খাইছেন। কথা বলেন। এই অভাব, আজ অভাব। এটা আজ হলো আরো চাহিদার অভাব, লোভের অভাব। লোভ, আরো লোভ, আরো লোভ, আরো লোভ। ঘরের আলমারিটার মধ্যে
এই জায়গাটা এন দিয়ে কদ্দুর জায়গার মধ্যে আপনার যদি 6 খান প্লেট একটু সরাইয়া রাখতে রে তাহলে আলমারিটা ফুল হইয়া যায় আর খালি থাকে না কোনো। এইটাই অভাব যে এন দিয়ে 6 খান প্লেট কি কিটটা এমনি আরে কদ্দুর থুইয়া রাউনের লাই। এই হলো অভাব। আজ আমাদের অভাব এমন বিলাসী অভাব। আমার মনে আছে আমার মসজিদের এক মুসল্লি আমারে, আমি ওনার ছেলে আমেরিকা থাকে, আমি প্রায় সময় উনি আমার কাছে দোয়া চাইতো কি হুজুর একটু ঋণে আসি দোয়া করে। অনেক দিন দোয়া করছি আমি, বলছি আচ্ছা আল্লাহ ভরসা, আল্লাহ রহমত করুক। একদিন আমি কইলাম কাকু আসলে কিতা আপনার সব সময় ঋণ থাকে, ঘটনাটা কি? এমনি জিজ্ঞাসি, মানে ভালোভাবে জিজ্ঞাসা করছি। এবারে আমারে কয় হুজুর কিতা করুম, তারা টেয়া ফাড়ায় 10 লাখ 12 লাখ কইরা, কিন্তু আমি জমি বায়না কইরা লাই 28 লাখ 24 লাখ। ওমা ডাকাইতে কিতে রে কোনা বুঝিনি আপনি হিসাবটা। সব সময় এবারে 12-14 লাখ টাকা ঋণে থাকে, কারণ ওই যে এবারে তো শুধু জমি কিনে। তা আমি কইলাম কাকু এই আইজগা শেষ, আপনার এই রঙের ঋণ ইতানের লাগিয়া আমি দোয়া বেকুব ঠাউরাইছেন আমারে। হ্যাঁ আমি বাইসলে আর আপনার লাগে দোয়া করতাম না। আপনার এটা তো রং তামসার দোয়া না, ঠিক নি কথাটা? আপনারে বুঝি কইছে আপনি কেবল ফুতে টিয়া ফাটাইব, যত তাতে 12 লাখ বাড়াইয়া জমি কিনলে আপনি তো হারা জীবনে কি দেখবেন ঋণই থেকে। তো এগুলো তামসা না আপনার। এই কিছুদিন আগে এক লোক ঢাকার বড় শিল্পপতি দোয়া চাইছে আপনার আমার কাছে, দোয়া আমি একটু ঋণে আছে। প্রথম যেমনি কইছে যে একটু ঋণে আছি হুজুর দোয়া করেন। আমা আমি মনে করছি, বললাম যে কত ঋণ? হুজুর 900 কোটি টাকা ঋণ। বুঝছেন না আপনারা? 900 কোটি টাকার ঋণই এতে। চিন্তা করছে কি পরিমাণ লোন নিছে সে। তখন আমি হাসতে হাসতে কইলাম ভাই 900 কোটি টাকা ঋণের দোয়া এটা আমার মতো 1.5 বুড়া বেড়া দিয়া না, এটা হইতো না। এটা হুজুরও লাগবে এই জাতের, ঠিক না কথাটা? আরো একবারে মোড়া তাজা বড় সড়ো হুজুর লাগবে। এটা আমার মতো এরকম এত চিকন হুজুর দিয়া 900 কোটি টাকার দোয়া মিলান যেত না। তাইলে কে বোঝা গেল? বলার উদ্দেশ্য হলো বাজান, মূল উদ্দেশ্য হলো হুজরাত বলতে গেলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক আদনা উম্মত, সেও যেন বলতে না পারে অভাবের কারণে, হায় নবী অভাবের কারণে পারলাম না আল্লাহকে ডাকতে, এ কথা বলার সুযোগ নাই। আল্লাহর নবী বলবে আমার উম্মত কি পরিমাণ অভাবে ছিল আমাকে বলো, আর আমার অভাব আমার থেকে শোনো। হাসরের ময়দানে বলবে না নবী কি অভাবের কারণে, কি অভাবের কারণে নামাজ পড়তে পারলা না, কি সমস্যার কারণে, কি ব্যস্ততার কারণে। আপনারা ব্যস্ত, আপনাদের বিবি একজন, নবীর বিবি ছিল একসাথে 9 জন, তাহলে আপনাদের চাইতে তিনি ব্যস্ত বেশি না? আপনাদের অনুসারী ঘরে 5-7 জন, আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1.5 লক্ষের মতো সাহাবী নবীজির জামানায়, আর কাউরে কিছু জিজ্ঞাসা করতো না। যার যেটা দরকার লাগতো, যত প্রশ্ন, যত মাসআলা, যত সমস্যা, যত পরামর্শ, যত বুদ্ধি, সব তো নবীকে জিজ্ঞাসা করত। তিনি কি পরিমাণ ব্যস্ত ছিলেন, কথা কন না কেন? সাহাবায়ে কেরাম, হাদিসে আছে খেজুর গাছের মধ্যে একটা খেজুর গাছের থেকে, খেজুর গাছের মধ্যে নর মাদি মানে পুরুষ জাতের এবং মহিলা জাতের আছে, এটা যারা কাজ করে এটা বুঝে। মানে খেজুর গাছের শ্বাস, খেজুর গাছের এটার থেকে কাইটা ওটার মধ্যে মিলাইতে হয়, মিলাইলে উৎকৃষ্ট খেজুর হয়। কথা বুঝছেন? এটা একটা স্বাভাবিক বিষয়। সাহাবায়ে কেরাম ওইটা পর্যন্ত আল্লাহর নবীর পরামর্শ করতেন। প্রথম ফল হইছে বাগানে, আল্লাহর নবীর কাছে আনতেন দোয়ার জন্য, নবী দোয়াটা করে দেন আপনি। তাইলে ছোট্ট থেকে ছোট্ট দুনিয়াবি বিষয় পর্যন্ত নবীজির কাছেই তারা জিজ্ঞাসা করতেন। তাইলে কি পরিমাণ ঝামেলা প্রতিদিন পোহাইতে হইতো, কত জনের কত হাজার প্রশ্ন উনি সহ্য করতে হইতো না?
তার কারণে ওনার নামাজ ছুটছে কয় বেলা, আল্লাহর জিকির ছুটছে কয় বেলা। আপনি আমি পান খাইতে খাইতে সময় নাই, বন খাইতে খাইতে সময় নাই, বিড়ি খাইতে খাইতে আমাদের সময় নাই। আফসোস। এজন্য বাজান আমরা অনুরোধ করছি, আবারও বলছি, এই সূরা হুজরাত বলে বললাম, দুনিয়ার বিলাসিতা কমান, আখিরাত বাড়ান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরা। ও আল্লাহ, আমি দুনিয়ার সুখ চাই না, আমি আখিরাতের সুখ চাই। কোথাকার সুখ চাই বলেন? আখিরাতের সুখ চাই। তো এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। চূড়ান্ত একটা মূলনীতি আল্লাহ বলে দিছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। তোমরা যারা মুমিন, গোটা পৃথিবীতে তোমরা যারা ঈমানদার, শুধুমাত্র তোমরাই পরস্পর ভাই ভাই। ঈমানদার তুমি মনে রাখো, তুমি কেবল ভাই, তুমি তোমার ভাই, এটা আরেক ঈমানদার কি মনে করবা। ঈমানবিহীন অন্য কেউ তোমার ভাই, অন্য কেউ তোমার বন্ধু হইতে পারে না, অন্য কেউ ফ্রেন্ড হইতে পারে না, বন্ধু হইতে পারে না, ভাই হইতে পারে না। পরিচিত হইতে পারে, সামাজিকতা চলতে পারে, কোনো সমস্যা নাই, ব্যবসা চলবে, বেচা কিনা চলবে, লেনদেন চলবে, একসাথে অটো সিএনজি আসা যাওয়া চলবে, হাসিও দেবে, কিন্তু ভাই আমার, বন্ধু আমার, সে শুধুই কেবল ঈমানদার। আজকে মোবাইলে অগণিত ছেলে ফেসবুকে, ইউটিউবে, ফেসবুকে খুব সম্ভব যারা ফ্রেন্ড বানায় সারা পৃথিবী, আমার মোবাইলে ফ্রেন্ড আছে 3000, মোবাইলে ফ্রেন্ড আছে 2000। না, মুসলমান যদি কাফের হয়ে থাকে সে ফ্রেন্ড হইতে পারে না, কোন বেঈমান ঈমানদারের ফ্রেন্ড হইতে পারে না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে নিষেধ করছে, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ালান নাসারা আউলিয়া। আল্লাহ বলে ইহুদিকে বন্ধু বানাইও না, খ্রিস্টানকে বন্ধু বানিও না। আল্লাহ কোরআনে বলছে, ওয়ালা তাত্তাখিযু মিন দুনিহি আউলিয়া। আল্লাহকে বাদ দিয়ে, আখিরাতকে বাদ দিয়ে আর কাউকে বন্ধু বানাইও না। ঈমানদারের বন্ধু ঈমানদার, ঈমানদারের ভাই ঈমানদার। আমরা মুমিন, পরস্পর ভাই ভাই। হ্যাঁ, বলে তাদেরকে বাদ দাও না, বাদ দিবেন কেন? ইসলামের মধ্যে অমুসলিমের সাথে সম্পর্ক কি হবে এ ব্যাপারে ইসলামের বিধিবিধান স্পষ্টভাবে আছে, আছে কিনা বলেন না কেন? আছে। ইহুদির সাথে লেনদেন হইতে পারে, ইহুদির সাথে আপনার ব্যবসা হইতে পারে, ইহুদির সাথে বেচা কিনা হইতে পারে, ইহুদির সাথে যোগাযোগ হইতে পারে, ইহুদির সাথে হাই হ্যালো হইতে পারে, কিন্তু বন্ধু হইতে পারে না, ভাই হইতে পারে না। ইন্নামাল মুমিনুনা ইখওয়া। আল্লাহ বলে নিশ্চয়ই মুমিনরাই কেবল ভাই ভাই। কারা কারা ভাই ভাই? মুমিন। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। এরপরে আল্লাহ বলে, অতএব তোমরা ঈমানদার, একজন আরেকজন যেহেতু ভাই, তাইলে তোমাদের নিজেদের মধ্যে সম্পর্ক হবে এই যে তোমরা একে অপরের মধ্যে শুধুই কেবল সংশোধন করবা, মিলাইয়া দিবা যতটা সম্ভব। একজন ঈমানদারের কাছে আরেকজন ঈমানদারের দাবি এটা, সে তাকে শুধু শুধরাইয়া নিবে, সে তাকে শুধু কাছে টেনে নিবে, সে তাকে সংশোধন করে দিবে, সে তাকে বুকে আগলায় নিবে। ঈমানদার ঈমানদারের থেকে বিচ্ছেদ হবে, বিভক্ত হবে, ফিতনা করবে, ঝগড়া করবে, মারামারি করবে, হানাহানি করবে, আড়াল হবে, আলাদা হবে। এটা কখনোই কাম্য হইতে পারে না। ঈমানদারের কাছে ঈমানদারের কাম্য, হাজার ভুল, হাজার ত্রুটির পরেও আমরা একজন আরেকজনের আপন। এটা আল্লাহ তাআলার চাওয়া। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। আল্লাহ বলে তোমরা কেবল তোমাদের নিজেদের ভাইয়ের ভ্রাতৃত্বের এই বন্ধনের মধ্যে ইসলাহ করো, সংশোধন করো। ভুল হলে শুধরায় দাও, ত্রুটি হলে শুধরিয়ে দাও, কিন্তু কি করো না, বিচ্ছেদ করো। ঈমানদার ঈমানদার ঝগড়া করতে পারে না, মুমিন মুমিন মারামারি করতে পারে না, মুসলমান পরিচয়ধারী আরেক মুসলমানকে কোপ দিতে পারে না, আঘাত করতে পারে না, হত্যা করতে পারে না।
আল্লাহ কোরআনে বলছে মান কাতালান নাসা, যে অন্যায় ভাবে কাউকে হত্যা করে, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সে যেন সমগ্র পৃথিবী, সমস্ত মানবতাকে হত্যা করে ফেলে। একটা মানুষকে অন্যায় ভাবে হত্যা করা, এটা 800 কোটি মানুষকে হত্যা করার অপরাধের শামিল। নাউজুবিল্লাহ। আমি সেদিন রাতে 30 জানুয়ারি রাতে এক জায়গায় দাঁড়ানো ছিলাম। পরের দিন নির্বাচন, তাগড়া জোয়ান জোয়ান ছেলে অনেকগুলো দাঁড়ানো হোটেলের সামনে। আমরাও গেছিলাম হোটেলে এক কাপ চা খাইতে, রাতের বাজে 1টা। তাকাইয়েই রইলাম। আমার সাথে এক মাওলানা ছিল, আমি বললাম মাওলানা দেখো আল্লাহ তাআলা কি সুন্দর যৌবন দিছে, এক একটার চেহারার দিকে দেখো কি তাগড়া, কি হেভি সুঠাম স্বাস্থ্য, কিন্তু এরা এই জিন্দেগি কোথায় ব্যয় করছে। হায় হায়, কাউরে মেম্বার বানাইবো, কাউরে চেয়ারম্যান বানাবে, কোথায় ব্যয় করে দিচ্ছে এই জিন্দেগি, কোথায় শেষ করছে। শুনলাম তখন এক ছেলে আরেকটারে বলতেছে, রামদা আসেনি, রামদা আছে কিনা, অবাক লাগলো। অথচ সে মুসলমান। তুমি যার গায়ে কোপ দিবা সে তো মুসলমান, সে মুসলমান না? বলে কোথায় মানবতা, ইনসানিয়াত কোথায়? এজন্য আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন তোমরা কেবল ভাই ভাই। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা নিজেদের মধ্যে সংশোধনকামী হও, ভাইয়ের সাথে ভাই সম্পর্ক করো, ভাইয়ের সাথে ভাই সংশোধন হয়ে যাও, ইসলাহ করো, বিভক্ত হইও না, বিভক্ত হইও। আল্লাহ কোরআনে বলছে ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইদ কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম। আল্লাহ বলে ও মানুষ, আমার নবী আগমনের আগে এই মক্কা মদিনার এই আরবের মানুষগুলো ছিল একজন আরেকজনের জানের শত্রু। ইসলামের বরকতে, কোরআনের বরকতে, নবীর বরকতে আমি আল্লাহ তাআলা তাদের দিলগুলো পর্যন্ত একেবারে এক বানায় দিলাম, মিশাইয়া দিলাম। সুবহানাল্লাহ। হাদিসের বহু জায়গা আছে, আবু বকর সিদ্দিক বলার পরে ওমর বলছে আল্লাহর কসম এটা আমারও মনে আইছিল, ওসমান বলছে আল্লাহর কসম এই কথাটা আমার মনেও এটা আইছিল। এমন ভাবনা, অর্থাৎ দিল পর্যন্ত কি হয়ে গেছে, এক হয়ে গেছে। আজান, আজান, এই যে আজান দেয়, বুঝেন নাই? এই আজান যেদিন প্রথম যেই সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি, এক সাহাবী ফজরের নামাজের পরপরই আল্লাহর সকালবেলা আল্লাহর নবীর কাছে আইসা বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নে এই বাক্যগুলো দেখছি, আমার একজন ফেরেশতা শিখাই দিছে আজান দেওয়ার জন্য, ডাকার জন্য মানুষকে নামাজে। আল্লাহর নবী বললেন বেলালকে, বেলাল তুমি দাঁড়াও, আর সে যেগুলো বলে এগুলো তুমি জোর আওয়াজে বলো দেখি। জোর আওয়াজে যখন আজান দেওয়া শুরু করছে বেলাল, 14 জন সাহাবী, হাদিসের মধ্যে আছে 14 জন, ওনারা সব দৌড়াইয়া, এমনকি সেখানে ওমরও ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা একজন, 14 জন সাহাবী দৌড়ে দৌড়ে আইসা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম হুবহু এই স্বপ্ন গত রাত্রে আমরাও দেখছি। কি ভাই, দিল বরাবর হয়ে গেছে। ইমানদার একজন আরেকজনকে গুনাহ থেকে উদ্ধার করবে, ইমানদার একজন আরেকজনকে জান্নাতের রাস্তা দেখাবে, একজন আরেকজনকে আখিরাত আর পরকালের কথা বলবে, একজন আরেকজনের ঘরের হেফাজত করবে। এটাই তো ছিল দাবি, এটাই তো দাবি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের মাঠে নবীজি প্রথম কি বলছিল খুতবা দিতে গিয়ে? আরাফাতের ময়দানে জিন্দেগীর সর্বশেষ দীর্ঘ খুতবা নবী দিছিল আরাফাতের ময়দানে জাবালে রহমতের দাঁড়িয়ে। আল্লাহর নবী বলছিল সাহাবীরা বলো তো আজকের মাস কোন মাস? সাহাবীরা বলছে জিলহজ। নবীজি বলছে আজকের দিন কোন দিন? বলছে আরাফার দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আজ জিলহজ মাস, আজ আরাফার দিন, আজ জুম্মার দিন।
এরকম অনেকগুলো বলে নবী বললেন আরাফার দিন যেমন দামি, জুমার দিন যেমন দামি, জিলহজ মাস যেমন দামি। এই আমি নবী তোমাদেরকে বলে দিলাম, আজকের থেকে শোনায় দিলাম, এক মুসলমানের নিকট আরেক মুসলমানের জান, মাল, ইজ্জত এই তিনটা তেমন দামি। মুসলমান মুসলমানের জান নষ্ট করবে না, মুসলমান মুসলমানের মাল নষ্ট করবে না, মুসলমান মুসলমানের ইজ্জত নষ্ট করবে না। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবীকে একদিন জিজ্ঞেস করছে, ও আল্লাহর নবী, সবচেয়ে বড় কবিরা গুনাহ কি, নিকৃষ্ট গুনাহ কি? আল্লাহর নবী বলছে, তুমি তোমার প্রতিবেশীর বিবির সাথে জিনা করা, অপকর্ম করা। তোমার প্রতিবেশী, তোমার পার্শ্ববর্তী বোন, তোমার পার্শ্ববর্তী স্ত্রী, তোমার পার্শ্ববর্তী আরেকজন ইমানদারের কন্যা, তার দিকে লোভের দৃষ্টিতে তাকানো, জিনার ব্যভিচারের কল্পনা করা, অবৈধ কাজ করা। আল্লাহর নবী বলেন এটা নিকৃষ্ট গুনাহ। কারণ তুমি ইমানদারের কাছে চাওয়া ছিল এটা, তোমার দ্বারা তোমার পার্শ্ববর্তী ইমানদারের বোন নিরাপদ থাকবে, মেয়ে নিরাপদ থাকবে, স্ত্রী নিরাপদ থাকবে। এ ছিল ইমানদারের কাছে দাবি। আজ আমাদের মধ্যে এই আখলাক আছে? কথা বলেন না আছে? আজ মুসলিম যুবক তার ভয়ে মুসলমান বোন রাস্তায় নামতে ভয় পায়। কি ভাই? এজন্য আমি অনুরোধ করছি, আল্লাহ তাআলা বললেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। তোমরা ভাই, তোমরা মুমিন, তোমরা নিজেদের মধ্যে সংশোধন করবা, নিজেদের মধ্যে সাজায় নিবা। নিজের আর ঘর নষ্ট করো না, নিজেদের পরিবার নষ্ট করো না, নিজেদের সমাজ নষ্ট করো না, এক ইমানদার আরেক ইমানদারের জান নষ্ট করো না, মাল নষ্ট করো না, ইজ্জত নষ্ট করো না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ বলেন আল্লাহকেই ভয় করো, লাআল্লাকুম তুরহামুন। এক মুমিন যদি আরেক মুমিনের জন্য কল্যাণ কামনা করো আর আমি আল্লাহকে ভয় করো, আমি ওয়াদা দিলাম আমি আল্লাহ তোমাদের উপরে রহমত বর্ষণ করব, রহমত বর্ষণ করব। আমার বাবা, আমি আর লম্বা না করি, এতটুকুই আপনাদের কাছে আজকে আমরা বুঝাইতে চাই। এই যারা বসছি আমরা সবার কাছে অনুরোধ, আপনাদের কাছে অনুরোধ, আপনারা একে অপরের কল্যাণকামী হন। একজন আরেকজনকে ইবাদতের কথা বলেন, এই জবান একটাবার খুলেন। শুধু এই কথার কারণে আমি অহরহ বলি, বাজান আপনি আপনার বিবিকে বলেন যে ও বিবি, কেন নামাজ পড়বা না? বিশ্বাস করেন, নামাজের জন্য বিবিকে উৎসাহিত করা, এটাই হলো ইমানদার নারীর প্রতি আপনার সবচেয়ে বড় কল্যাণ। আপনার ছেলেটাকে নামাজি বানানো, মেয়েটাকে নামাজি বানানো, আপনার বন্ধুকে নামাজি বানানো, আপনার ভাইকে নামাজি বানানো, আপনার মহল্লাবাসীকে নামাজি বানানো, আপনার সাথী সঙ্গীদেরকে মহল্লাবাসীকে নামাজের কথা বলা, আখিরাতের কথা বলা, পরকালের কথা বলা, হালাল হারামের কথা বলা, নেকের কথা বলা, আল্লাহকে ডাকার কথা বলা, এটাই হচ্ছে কল্যাণ, এটাই সংশোধন, এটাই ইসলাহ। একজন আরেকজনকে গুনার রাস্তা দেখায় দেওয়া, এটা বরবাদি আর নাফরমানি ছাড়ার কিছু না। আজকে যুবকরে এক ছেলে আরেক ছেলেকে মোবাইলে অস্থির ছবি দেখায়, একজন আরেকজনকে উলঙ্গ ছবি এখান থেকে তার মোবাইলে ট্রান্সফার করছে। কি করছো? এক বন্ধু আরেক বন্ধুকে ফেন্সি খাওয়া, ইয়াবা খাওয়া শিখাইতেছে। এক বন্ধু আরেক বন্ধুকে নর্তকী আরেক ভিন মেয়ের সাথে কেমনে অবৈধ সম্পর্ক করবে এটা শিখাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। আমার বাপ, আল্লাহকে নারাজ করে সুখ পাওয়া যায় না, গুনার মধ্যে কোনো তৃপ্তি হয় না। গুনার মধ্যে আল্লাহ তাআলা মাঝে মাঝে নমুনা দেখায়, গুনার মধ্যে যে শান্তি নাই এটার নমুনা মাঝে মধ্যে আল্লাহ দেখায়। সবাইরে দিয়ে যদি দেখাইতো তাইলে তো আর আখিরাত হইতো না, এনেই বিচার আচার হইতো। কথা বুঝছেন না? আপনার 3 দিন আগে পত্রিকা আসছে, আমেরিকায় মিস আমেরিকা মানে বিশ্ব সুন্দরী, আমেরিকায় শ্রেষ্ঠ সুন্দরী যে প্রতিযোগিতা পুরস্কার পাইছে, ওইরকম মিস আমেরিকা সে 60 তলা ভবন থেকে, ছাদের থেকে 60 তলা বিল্ডিং এর ছাদের থেকে লাফ দিয়া পয়রা আত্মহত্যা করছে। হ্যাঁ, এই রূপ আর এই যৌবনের সুখ গেল কোথায়? কোথায়? হ্যাঁ, সকল সম্পদ আছে,
শিল্পপতি, কোটিপতি, হাজার টাকার কোটি টাকার মালিক, সন্তান অস্ট্রেলিয়ার ছেলে, মেয়ে গুলশান বনানীতে থাকে, ফেসবুকে লাইভে এসে নিজের দুঃখ আর পেরেশানি আর অস্থিরতার কথা বলতে বলতে নিজের পিস্তল দিয়ে নিজের মাথায় শুট করে আত্মহত্যা করছে। এ তো বাংলাদেশের খবর গতকালকে। জানেন কোথায় সুখ বাজার? কই কোটি টাকার সুখ কোথায়? হ্যাঁ, সুখ কোথায় বাজার? একজন চলচ্চিত্রের শ্রেষ্ঠতম পরিচিত নায়কের শ্বশুর। আমরা দুনিয়ার খবর রাখি, প্রতিদিন দেশের খবর রাখি, মাটির তলে থাই না তো। কথা বুঝেন? অতএব গুনার মধ্যে সুখ নাই। গুনার মধ্যে কি নাই বাজান? যুবক তোমাদেরকেও বলি, গুনার মধ্যে সুখ নাই বাজান। যে কয়জন ছেলে বর্ষ বাজান, তোমাদের কাছে অনুরোধ, এই চেহারা সুন্দর করো, আখলাক সুন্দর করো, সেজদা বানাও। এই কপাল যদি সেজদাওয়ালা হয়, আল্লাহর কসম দিল শান্তি লাগবে। তোমার চুল যদি সুন্দর হয়, আখলাক যদি সুন্দর হয়, তোমার নিজের কাছে তোমারে ভালো লাগে। এই যত ছেলের চুল এলোমেলো, এদের কাউরে মানুষে তো ভালো বলেই না, এদের নিজের কাছেও এদেরকে সুন্দর লাগে না, যার কারণে কোনো ডিজাইনের উপরে স্থির হয় না। এটার মেইন কারণটা কি? তাতে তারে ভাল লাগে না। তোর সবচেয়ে বড় লানত এটা, অভিশাপ, অভিশাপ যে তোর নিজের কাছে তোরে ভাল লাগে না, তো তার মানুষের দ্বারে ভাল লাগবে কেমনে? এটা আপনি দেখেন, বেপর্দা মহিলা নিজের কাছেই হেবড়ির ভাল লাগে না, এই জন্য বুড়ির ডিজাইনের শেষ নাই, পাউডারের শেষ নাই। কারণটা কি? তা নাইলে নাইলে এত রং এত ঢং আপনি করেন কা? কারণটা কি? তা হ্যাঁ, আপনি স্ক্রাফ একটা মাথাত বান দিতেন গিয়া এত ফেঁস দেন কেটের ভিত্তে। কিতা ঘটনা কিতা? মানে কয় ফেঁস দিলে হেবড়িরে সুন্দর লাগে, হেবড়ি নিজে কইতারে না। আমরার মা চাষিরা কালো বোরকা পরে রাখছে, মাও পড়ছে, দাদিরও দেখছি, নানিরও দেখছি, আমগো বিবিও পড়ে, আমরার মেয়েরাও পড়ে, আলহামদুলিল্লাহ। এই জন্য যুবক, গুনার মধ্যে তৃপ্তি নাই, গুনার মধ্যে স্বস্তি নাই। আগুন লাগলে আরাম থাকে না, আর গুনাহ মানে আগুন। গুনাহ মানে কি বলেন না? আগুন লাগলে আরাম লাগে না। একটা ম্যাচের কাঠির আগুন লাগলেও শান্তি লাগে না। অতএব গুনাহ মানুষকে তৃপ্তি দেয় না, গুনাহ মানুষকে শান্তি দেয় না, ক্ষণিকের আবেগ শান্তি হয় না। এজন্য যুবক ছেলেদেরকে বলি, তোমরা বাপ নিজেদের চেহারা সুন্দর করো, চুল সুন্দর করো, আখলাক সুন্দর করো, সেজদাওয়ালা বানাও। মা বোনদেরকে বলি আপনারা পর্দা করেন, মুরব্বী বাবা চাচা আপনারা বেশি বেশি জিকির করেন, তাসবিহ পড়েন, বিড়ি খাইয়েন না, বিড়ি খাইয়েন না, আল্লাহর ওয়াস্তে বাপ চাচারা বিড়ি খাইয়েন না, বিড়ি খাইয়েন। আল্লাহ আপনা করে মাফ করে। যে মুরব্বী বিড়ি খায়, আমার বেশি শরম লাগে এবারে দেখি। আমার তো মনে হয় এবারে শক্ত ডাকায়, শক্ত ডাকাইতে বেড়া। এই বুড়া যে বেড়া বিড়ি খায়, এবারে কলজা ফাত্তর শক্ত। এবার কত হলো, আরো 200 বছর বাইশ মরতাম না। হ্যাঁ হ্যাঁ, নাইলে 60 বছরের বুড়া বেড়া বিড়ি খায় কেমন? যার কবর দেখা যায়। কথা বোঝেন নাই আমার? আপনি তওবা করবেন কখন? আপনি নিজেকে পাক বানাবেন কখন বলেন? আপনি যার কবর দেখা যায়, এটা তো লজ্জার কথা, এটা অনেক বড় অহংকার যে আমি বিড়ি খাইয়ে আল্লাহকে বুঝাইতেছি যে আল্লাহ আমি আপনাকে কোনো পরোয়া করি না, মৃত্যুর কোনো পরোয়া করি না, মরলে মরছি কিন্তু বিড়ি খাইতে খাইতে মরছি। ছি 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 ছি, এটা লজ্জার কথা কিনা বলেন না কেন? এই জন্য যত বয়স হয়ে গেছে আলহামদুলিল্লাহ, সবাই অনুরোধ, আমার দায়িত্ব এটা, আমি সবসময়